বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে ঘড়ি। আরে ঠিক আছে অপর্ণা, ওই ঘড়িটার ব্যাটারিটা পাল্টে দিলে আবার চালু হয়ে যাবে। তুমি ভুলে গেছো সমরেশ, এই ঘড়িটা, এই ঘড়িটা ব্যাটারিতে চলে না। ও তাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি সব নিয়ে চলো, আর ওটা কোনো ঘড়ি সারাবার দোকানে নিয়ে গেলে আবার চালু হয়ে যাবে। এত বছরে কিন্তু ঘড়িটা কখনো বন্ধ হয়নি সমরেশ। এই প্রথমবার হলো। ঘড়িটাও বোধহয় বুঝতে পেরে গেছে যে ওর প্রয়োজন ফুরিয়ে গেছে। অপর্ণা, খাবে না? খাবার উপরে রাগ করে থাকতে নেই লক্ষ্মীটি, চলো না খেয়ে নেবে। আমার খিদে নেই। আর তুমি তুমি কেন এখনো জেগে বসে আছো? আরে তুমি এত দেরি করছো রে ফিরতে, আমার বুঝি চিন্তা হয় না? কেন? আমি তো এরকম সময় বাড়ি ফিরি। আর শুধু শুধু আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না তোমাকে। আরেকটা কথা, অকারণে আমার বন্ধুদের ফোন করে আমার খোঁজ নিতে হবে না তোমাকে মরি। সেদিন যখন সবার সামনে প্রণতি আন্টি টান মেরে আমার সব জিনিস ফেলে দিল, তুমি তুমি এসে দেবদূতের মতন আমাকে আমার সব লজ্জা থেকে আড়াল করেছিলে। সেদিন সেদিন আমি প্রথম বুঝেছিলাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জানো তো, সেই রাত্রিরে না আমি তোমার ঘরে গিয়েছিলাম। অনেকক্ষণ অনেকক্ষণ তোমার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়েছিলাম। অনেকক্ষণ
যদি রাগ করে আমাকে ছেড়ে তুমি দূরে চলে যাও, আমি আবার সত্যি সত্যি মরে যাব, আমি সত্যি সত্যি মরে যাব। আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমার পরানো যাহা চায় তোমা ছাড়ার এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব। আমি বেঁচে থাকতে তোমাকে কেউ কোনোদিন অপমান করতে পারবে না। দিবস কেউ না। দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। নিখিল কোথায়? নিখিল কাল রাতে কখন বাড়ি ফিরেছে? নীলিমা, নীলিমা খোঁজ নিয়ে দেখো তোমার ছেলে আদৌ রাতে বাড়ি ফিরেছে কিনা। কিন্তু কেন বলুন তো? ফিরেছে তো কেমন আছে এখন? মাথায় চোট কেমন? বেশি লাগেনি তো? মাথায় চোট? হ্যাঁ, কিন্তু বাবা আপনি কি করে জানলেন যে ও মাথায় চোট পেয়েছে? এই দেখো দেখো